আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকাল বুধবার 25শে মার্চ 2026 চলে আসলাম তীব্র ভয়াবহ ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। চলতি মাসের শেষের দিকে আবারও বাংলার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। দেশের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং আবহাওয়ার বড় ধরনের সতর্কবার্তা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ রাতের মধ্যে দেশের উত্তরাঞ্চলে ধেয়ে আসছে প্রচণ্ড আকারে মেঘমালা। রাতে কোন কোন জেলা হতে পারে বৃষ্টিপাত, পাশাপাশি আগামী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এছাড়া পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টি নিয়ে সতর্কবার্তা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর আমরা চলে আসলাম। আজ রাতের দিকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্তমান রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রবাহী মেঘ প্রবেশ করছে বিকেল থেকে এবং সন্ধ্যা রাতের মধ্যে ময়মনসিংহ বিভাগের উত্তরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ মেঘলা হতে পারে। এদিকে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বর্তমান জাওয়াই, শিলং আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। লাকসিন এদিকে, তারপর এদিকে দেখুন উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় টুরা থেকে শুরু করে রংপুর, গাইবান্ধা এখানে কয়েকটি অঞ্চলে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এদিকে রাজশাহী, তারপর খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং পশ্চিমবঙ্গের আকাশ প্রায় আংশিক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। আর এদিকে দেখুন বিশেষ করে বঙ্গোপসাগর একেবারে পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে। আপাতত মেঘ বৃষ্টির তেমন সতর্কতা নেই, তবে আজ রাতে উত্তরাঞ্চলে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। আগামীকাল বুধবার 25শে মার্চ সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর এদিকে দেখুন একাধিক এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। দেশের দক্ষিণাঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আকাশ ভোর সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে এবং দেশের উত্তর পূর্ব কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের কিছু কিছু এলাকায় চট্টগ্রাম বিভাগের উত্তরের কয়েকটি এলাকায় কুমিল্লা বা আশেপাশে অঞ্চল দিয়ে অস্থায়ী দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ইটনা, তারপর খেন্দুয়া, কিশোরগঞ্জ, তারপর এদিকে ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, পেনারবাগ সহ এখানে দেশের কয়েকটি এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং বিকেল থেকে সন্ধ্যা রাতের মধ্যে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বালাগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, চরকাই, জৈন্তাপুর, জাকিগঞ্জ, তারপর বড়লেখা, কুলাউড়া এখানে কয়েকটি অঞ্চল জুড়ে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বৃহস্পতিবার 26শে মার্চ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার আকাশ পরিষ্কার হতে পারে। মেঘ বৃষ্টির তেমন সতর্কবার্তা নেই। শুক্রবার 27শে মার্চ সারা দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে শনিবার 28শে মার্চ উত্তরবঙ্গের দিকে গোলাপাড়া, আলিপুরদুয়ার, শিলং, শিলচর এখানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া 28শে মার্চ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তখন এদিকে বিশেষ করে রোহাঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটির দিকে পরিচটি, মানিকচটি, লংগদু সহ এখানে কয়েকটি এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় পশ্চিমবঙ্গের উপরও বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে রবিবার 29শে মার্চ আবারও দেশের উত্তর পূর্বাঞ্চল, সেনবাগ, ছাগলনাইয়া, মানিকচড়ি, কাকড়াছড়ি, ভেলুনিয়া, কুমিল্লা, উদয়পুর, মগেয়াবাড়ি এবং আগরতলা সহ আমবাসা, খোয়াই এখানে একাধিক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আপাতত এদিকে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে। পরবর্তী 24 ঘন্টায় কোথাও দমকা বা জোড়া হওয়ার তেমন সম্ভাবনা নেই। পরবর্তী 3 দিনে দেশের কিছু কিছু এলাকায় দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরের 5 দিনে দেশের দক্ষিণাঞ্চল সহ টেকনাফ, তারপর কক্সবাজার, উখিয়া, চানমাটি, চকুরিয়া সহ উপকূলীয় অঞ্চলে দক্ষিণে ঘন্টায় প্রায় 44 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোহাঙ্গাছড়ি, হাটহাজারী, ফটিকছড়ি, মানিকচুরি, লংগদু এখানে সকল জেলায় ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দক্ষিণা দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।